भूटान के पारो क्षेत्र में कार्यरत एक भारतीय मजदूर कामिनी रॉय की संदिग्ध परिस्थितियों में मौत हो गई। सोमवार रात 10 बजे के करीब मृतक का शव जयगांव लाया गया। भूटानी अधिकारियों ने इसे आत्महत्या बताया है, जबकि मृतक के परिजन इसे साजिश करार दे रहे हैं। मूल रूप से जलपाईगुड़ी जिला के खंजा बेरुबारी निवासी कामिनी रॉय कई वर्षों से भूटान में घर निर्माण कार्य से जुड़े हुए थे। 4 माह पूर्व वे एक भारतीय ठेकेदार के अधीन मिस्त्री के रूप में पारो गए थे। परिजनों का आरोप है कि रॉय को पिछले 4 महीनों से वेतन नहीं मिला और न ही उन्हें घर लौटने की अनुमति दी गई। मृतक की रविवार रात तक अपने परिजनों से बातचीत हुई थी, लेकिन सोमवार सुबह करीब 9 बजे परिवार को सूचना मिली कि उन्होंने आत्महत्या कर ली है। बताया जा रहा है कि जब वह सुबह 6 बजे काम पर नहीं पहुंचे तो उन्हें देखने उनके कमरे में जाया गया, जहां उनका शव फंदे से झूलता मिला। परिवार ने आत्महत्या की आशंका को खारिज करते हुए हत्या की आशंका जताई है और मामले की निष्पक्ष जांच की मांग की है। इस पूरे मामले में स्थानीय प्रशासन और भारतीय दूतावास की भूमिका अहम हो जाती है। परिजन न्याय की उम्मीद में अधिकारियों से उचित कार्रवाई की मांग कर रहे हैं। মিঠুন রায়, কোথা থেকে আসছেন? আমরা আসি ঘুঘুডাঙ্গা সর্দারপাড়া। কি ঘটনা হয়েছে? ঘটনা হচ্ছে যে আমার দাদা ভুটানে কাজ করে, অনেক দিন থেকে যাওয়া আসা ভুটানে। তো ইদানিং 2 মাস থেকে ভুটানে কাজ করতে গেছে। তো শোনা কথা যে দাদা আজকে বাড়ি আসবে। তো দাদা বাড়ি আসার গতকালকে বৌদির কাছে শুনলাম যে দাদার নাকি পয়সাও দেয় না, ওই কাজ করার যন্ত্রপাতিও আটকাই দিছে। যখন কাজ করছে ওইদিকে পয়সা দিয়ে নাই, পয়সা দেয় নেই, তো আটকাই দিছে। এবার ভুটান যাওয়ার তো পাস লাগে, সেটা বলে দাদার কাছে ছিল না। তো আজকে সকালবেলা বাড়ি আসার সময় মানে সকালবেলা ছিল হ্যাঁ যে বাড়ি আসবে। তো আজকে সকালবেলা ফোন আসলো যে 9টার সময় ডিউটি যায়, আজকে বলে 6টার সময় ডিউটি গেছে সবাই। এর আগে উনি ভুটান যায়? হ্যাঁ, এর আগেও 4-5 বার ভুটান গিয়ে আসে। তো ভুটানে বড় মিস্ত্রি, ভালো মিস্ত্রি। তো আজকে এখন ফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বললো যে কিছু প্রবলেম হলো। আজকে ভিডিও কলে কি বলছে? হ্যাঁ, ঠিকাদার ফোন করে বললো যে দাদা এরকম হ্যাঙ্গিং করছে। তো দাদা এরকম ভালো মানুষ ছিল যে ও হ্যাঙ্গিং কোনোদিনও করতে পারবে না, মানে ওটা আজকে কথা ছিল দাদার বাড়ি, হ্যাঁ বাড়ি আসার কথা ছিল। এবার দাদার যে ঠিকাদার হয়েছে কল করে বলছে যে দাদা হ্যাঙ্গিং করছে। এখন এরকম তো আমাদের বিশ্বাস হচ্ছে না যে দাদা এমন ভালো দাদা ছিল যে ও এরকম করতে পারে না। তো পরে এখন আমাদের বাড়িতে তো কান্নাকাটি সবাই, দাদার পরিবারে একটা ছেলে একটা মেয়ে আছে, বৌদিও কান্নাকাটি পাগল। এখন বাধ্যতামূলক আমাদের এই থানায় এসে সাহায্য নিতে। এবার আমাদের এখন বললো যে বডিটা নাকি গেট পাস হয়ে আসতেছে, এখন আর তার অপেক্ষায় আমরা এই থানায় আছে আর কি উপস্থিত। আমার দাদার নাম কামিনী রায়, বয়স 35। আচ্ছা, আপনার দাদা যে কোনো কোম্পানিতে কাজ করতেন না কোনো ঠিকাদারের আন্ডারে কাজ? ঠিকাদারের আন্ডারে কাজ করতো, হলদিবাড়িতে বাড়ি ঠিকাদারে। তো ওর সঙ্গে কাজে আসছে। তো দাদা এখন মানে কি বলবো, এখন বাড়িতে তো অবস্থা, কোম্পানি তো জানা নেই। এটা হচ্ছে কাঠ মিস্ত্রি কাজ করে, দাদা ভালো মিস্ত্রি, এটুকুই। দাদা তো 2 বছর থেকে ভুটান যাওয়া আসা।